ও যেহেতু অ্যাটেইন করতে পারছিল না, ওর হায়ার সেলফের সাথে কথা কানেক্টেড হতে পারছে না, লর্ড নারায়ণা কি করলেন, ওর পুরো কনসিয়াস মাইন্ডকে স্টপ করে দিল। ও কিন্তু আমাকে বলেছে যে দিদি ওই যে লাইটস গুলো দেখছিলাম না, অনেক পরে বলেছে, তারপরে কিন্তু আমি কিছু বলতে পারবো না। আচ্ছা, তারপরে কিন্তু আর কিছু বলতে পারবো না, মানে হি স্টপড কমপ্লিটলি। তারপরে যে কথা বলছে সে লর্ড নারায়ণ, তার হায়ার সেলফ আমার সাথে পুরো ইন্টারাক্ট করছেন। এই যে কাজটা করতে বসছি, একটা পয়েন্ট বলে দিই যেটা বলতে ভুলে গিয়েছি। যখন কাউন্সিলিং করছিলাম তখনই বুঝে গিয়েছিলাম যে কারোর মান ভাঙাতে হবে। আচ্ছা, সেটা হচ্ছে রাধা মা, তার মান ভাঙাতে হবে শ্রীকৃষ্ণর দ্বারা। আচ্ছা, তো আমি মানে জপা বলে না যে এত বড় দায়িত্ব, আমি যেন ঠিকভাবে কাজটা করতে পারি, কারণ এটা হচ্ছে আমাদের নর্মাল মানুষের কর্ম না, দেবতাদের কর্ম। সেই কর্মকে ঠিক করা, ওনারা যে আমাকে মিডিয়াম করেছেন, আমার ভাগ্য ভালো, সৌভাগ্য। তো এটা মাথায় ছিল যে যাই হোক মান ভাঙাতেই হবে। তখন রিককে আমি জিজ্ঞেস করলাম যে আমাকে একটা কথা বলো, আর ইউ রাধা মা? প্রথমে কিছু বলছে না। তখন আমি বললাম যে দেখো, আমাকে তো জানতেই হবে, কারণ না হলে আমি এগোবো কি করে। বাট দ্য থিং ইজ, আই প্রমিস কি আমি এমন কোনো লাইন এক্সিড করবো না যেটাতে তুমি কষ্ট পাও, আমি আমার মর্যাদার মধ্যেই থাকবো। তখন প্রথমে বলে ও জানে, মানে রিকের হায়ার সেলফ বলছে শুভর হায়ার সেলফ জানে। তো আমি তখন বললাম শুভ তুমি বলো যে তখন কিন্তু শুভর ভয়েস কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন বললাম হ্যাঁ আমি